হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। অনেক নতুন উদ্যোক্তাদের মনে প্রশ্ন যে একসাথে হয়তো সে 200 স্পন কেটেছে ধারাবাহিকভাবে, কিন্তু কিছু সংখ্যক স্পনে ফলন এসেছে, কিন্তু কিছু সংখ্যক স্পনে ফলন এখনো আসেনি। এটা তার মনে সংশয় যে একই সময় যেহেতু এতগুলো কেটেছি তাহলে ফলন আসতে দেরি কেন। আপনাকে এটা মাথায় রাখতে হবে যে এটা কিন্তু এক ধরনের গাছপালা, সব ফলন একসাথে আসে না। অনেক সময় দেখা যায় আপনি প্রথম দিনে যে স্পনগুলো কেটেছেন তার থেকে 4-5 দিন পরে যে স্পনগুলো কেটেছেন, 4-5 দিনের পরের কাটার স্পনগুলো থেকে ফলন আগে বের হয়ে আসছে, কিন্তু প্রথম দিন যেটা কেটেছেন সেটা থেকে হয়তো এখনো আপনি ফলন পাচ্ছেন না। এরকম হয়ে থাকে অনেকাংশে, যে প্রথম যেদিন কাটবেন সেটাই যে প্রথম ফলনটা আসবে বিষয়টা এরকম না। তবে ধারাবাহিকভাবে আপনার প্রতিটা স্পন থেকেই ফলন পাবেন সঠিক নিয়মে কেটে বসালে, এবং সঠিক নিয়মে যদি আপনি পানি স্প্রে করেন সেক্ষেত্রে অবশ্যই প্রতিটা স্পন থেকে আপনি ফলন পাবেন। কিন্তু আপনার কাটা যদি সঠিক না হয়, পানি স্প্রে যদি সঠিকভাবে আপনি না করেন, সেক্ষেত্রে আসলে সবগুলো স্পন থেকে আপনি ফলন পাবেন বলে সংশয় থেকে যায়। আর একটা বিষয় হয়েছে, অনেকেই মনে করে থাকেন যে আমি যেটা কেটেছি সেটা থেকে ফলন আসার পরে হয়তো বা আর কোনো কাজ নেই। এটা আমি আর একটা ভিডিওতে দিয়ে দিব, পূর্বে আমি দিয়েছি, আবার নতুন করে দিয়ে দিব, যাতে হারভেস্ট করার পরে কি করতে হবে এবং পিন আসার পরেও কি করতে হবে সেটাও আমি আলাদাভাবে ভিডিওতে দিয়ে দেব। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।